প্লাস পেয়েছি, অনেক বেশি খুশি লাগছে আম্মু বাবাকে খুশি করতে পারছে এই জন্য। মা দিবসে আমি সুন্দর একটা উপহার পেয়েছি, এটা আমার কাছে অনেক কিছু। আজকে মা দিবস, তো মাকে এত বড় একটা উপহার দাও, এটা আমাদের জন্য অনেক কিছু। বিশ্ব মা দিবসে বলা হয়নি যে আম্মুকে আমি অনেক ভালোবাসি, অ্যান্ড আম্মুকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য, এত করার জন্য, আমাকে এত দেওয়ার জন্য। বাবা মা কখনো জোর করেনি যে তোমাকে এটাই হতে হবে, নিজে থেকে আমাকে বলছে যে তুমি যা হতে চাও তুমি ওই দিকেই যাও। আমি যখন রেজাল্টটা পাইছি তখন বাবা মার চেহারা দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। আমি যে তাদেরকে কি মানে আমি স্পিচলেস হয়ে গেছিলাম। আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, এটা কখনো আব্বু আম্মুকে সামনাসামনি বলতে পারি না, অনেক ইমোশনাল হয়েছে এটা বলতে, কিন্তু আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। গতকালকে সারাদিন ঘুমাতে পারিনি, কিছু খাইনি, মানে বুকের মধ্যে এত চাপা কষ্ট, মানে বুকে নিঃশ্বাস নিতে পারিনি এই কয়দিন। এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি, আম্মু বাবাকে খুশি করতে পারছি, এই জন্য নিজেকে প্রাউড ফিল হইতেছে নিজের জন্য, যে আম্মুকে প্রাউড ফিল করাইতে পারছি। আমি যতটুকু পরিশ্রম করছি তার পেয়েছি। ফিউচারে ল নিয়ে পড়ার ইচ্ছা, ল ইয়ার হব। আম্মু বাবার স্বপ্ন আর আমারও ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, তাই আমাদের টিচাররা এত সুন্দর করে পড়িয়েছে যে আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি, কারণ তাদের অবদানটা সবচেয়ে বেশি আমি মনে করি। আর এরপর আম্মু আপু অনেক বেশি পরিশ্রম করেছে আমাকে নিয়ে, তাই ম্যাচটা দিতে চাই। আম্মুকে সবসময় বলে আম্মুকে অনেক ভালোবাসি, সো এটাই বলবো, আম্মুকে অনেক ভালোবাসি। আম্মু হয়তো বা বোঝে না, মাঝে মধ্যে আম্মুর সাথে মিসবিহেভ করি, কিন্তু মন থেকে আম্মুকে অনেক বেশি ভালোবাসি, আম্মুর জন্য সব কিছু করা। সবসময় আমাকে বলে আম্মু আমি তোমাকে ভালোবাসি, হয়তো বা তখন মনে করি দুষ্টামি করে, কিন্তু ওরা সবসময় বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি ছাড়ো, তোমার এই দুষ্টামিটা ছাড়ো, অরিজিনাল ভালোবাসো কিনা সেটা মানে এখন বোঝা যাচ্ছে যে সে আসলে আমাকে অনেক ভালোবাসে। মা দিবসে আমি সুন্দর একটা উপহার পেয়েছি, এটা আমার কাছে অনেক কিছু। আর অনেক পরিশ্রম করছি, তো এই জন্য আরও মানে পরিশ্রমটা কাজে লাগছে। অসুস্থ ছিল, রেজাল্ট ভালো হবে সেটা জানি, কারণ অনেক পরিশ্রম করছে, কিন্তু তারপরে অসুস্থ ছিল, ভাবছি হয়তো বা একটু কিছু হতে পারে। তারপর দেখি না, অনেক কী হচ্ছে। মা দিবস উপলক্ষে আমি আরও গর্ব। ওকে আমি সবসময় বলতাম যে এসএসসির এই রেজাল্ট কিন্তু 10 বছরের সফলতা, এটার উপর গুরুত্ব দিতে হবে, এটা অবহেলা করলে হবে না। আর তারপরে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, সেখানে যদি তোমার রেজাল্ট ভালো না হয়। খুব পরিশ্রম করছে। আমার আম্মু অসম্ভব পরিমাণে খেটেছে, দিনরাত 24 ঘন্টা হচ্ছে মানে করছে, নামাজ পড়েছে, আমার জন্য দোয়া করেছে, কোচিং থেকে স্কুল থেকে আবার কোচিং, অনেক কষ্ট করেছে আম্মু। বিশ্ব মা দিবসে বলা হয়নি যে আম্মুকে আমি অনেক ভালোবাসি, অ্যান্ড আম্মু হচ্ছে মানে আম্মু না থাকলে আমাদের আসলে মানে সবার লাইফেই তা মারা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। অ্যান্ড আম্মুকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য, এত করার জন্য, আমাকে এত দেওয়ার জন্য। মানে আই লাভ ইউ মা সো মাচ। যেহেতু আমি হিউম্যানিটিস থেকে পড়ছি, আমার লয়ার হওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, কারণ কি দেশে হচ্ছে অন্যায় অনেক বেশি। আমি চাই যে এগুলোকে মানে কমানোর, চাই যে যাতে হচ্ছে মানুষ ন্যায় বিচার পাক, যাতে গরিবেরা হচ্ছে নির্যাতন না হয়। তো অবদান অবশ্যই আমার বাবা মার সবচেয়ে বেশি, তারা আমাকে পড়ালেখা করেছেন। আর আমার স্কুল আমার টিচাররা সবাই আমাকে খুব ভালোভাবে গাইড করছেন বলে আমি আজকে এই আনন্দের মুহূর্তটা পাইছি। বাবা মাকে কখনো ভাবে বলা হয় না আসলে, হয়তো লজ্জার কারণে বা সংকোচ বোধের কারণে। আসলে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে তারা হচ্ছে এমনভাবে আমাদেরকে বড় করছেন, এত ভালো প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ করে দিচ্ছেন। দিন শেষে তাদেরকে একটা ভালো ফলাফল দেওয়াই আমাদের আশা। এখন আজকে যদি একটা ভালো ফল করতে না পারতাম, তাদের মুখের দিকে হয়তো তাকাতে পারতাম না। তারা অনেক আশা এক্সপেকটেশন নিয়ে আমাদের জন্য বসে থাকে। এখন তাদের একটা ভালো ফল দিতে পেরেছি, এটাই অনেক, তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ফিউচার প্ল্যানিং আপাতত প্ল্যানিং আছে যে সামনে এইচএসসি, ওইটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ যে এটা অবশ্যই কোনো ছেলে খেলা না, এটা আমার পুরো ক্যারিয়ারটা এটার উপর ডিপেন্ড করে। তো খুব ভালো মতো কলেজটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন পরে যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, এখনও আছে, ওই দিকেই যাচ্ছি। ছোটোকাল থেকে ওই দিকেই আমার নেশাটা বেশি ছিল, আকৃষ্ট ওই দিকেই বেশি হয়েছিল আসলে। বাবা মা কখনো জোর করেনি যে তোমাকে এটাই হতে হবে, নিজে থেকে আমাকে বলছে যে তুমি যা হতে চাও তুমি ওই দিকেই যাও, তো আমি ওই অনুযায়ী চলছি আসলে। আমি GPA 5 পেয়েছি। আমার আব্বু আম্মু দুইজনই আমাকে হেল্প করছে, সাপোর্ট করছে, তো আব্বু আম্মু দুইজনই অনেক এফোর্ট দিছে, আমিও অনেক এফোর্ট দিছি, আম্মুই বেশি এফোর্ট দিচ্ছে। আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, এটা কখনো আব্বু আম্মুকে সামনাসামনি বলতে পারি না, অনেক ইমোশনাল হয়েছে এটা বলতে, কিন্তু আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, তারা আমাকে দোয়া করে আমাকে নিয়ে অনেক বেশি, এই জন্যই আমি এত আগাতে পারতেছি লাইফে। আমার আম্মু আমার উপরেই জিনিসটা দিয়ে দিচ্ছে যে তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই নিবা,
যেমন আমি আমার এসএসসিটা সায়েন্স দিয়ে কমপ্লিট করছি, এখন আমার ফিউচারে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে। তো আমার আম্মু আমাকে আমার একদম ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছে, আমি যেটা চাই সেটাই। তো আমার আব্বু আমাকে কখনোভাবে প্রেশার দেয় নাই, আমি নিজেই যা পড়ছি ওইটাই। আব্বু আমাকে কোনো প্রেশার দেয় নাই, কিন্তু যাদের অনেক ফ্যামিলিতে আমি দেখছি যে প্রেশার দেয়, আলটিমেটলি কোনো লাভ হয় না। কারণ নিজের একটা গোল থাকা উচিত আমার মনে হয়, সবার নিজেদের একটা গোল আছে লাইফে। তো নিজের গোল অনুসারে পড়াশোনা করলে নিজে আগায় যাব। আরেকজন আমার বাবা মা আমাকে চাইতেই পারে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বাট আমি যদি সেটা না চাই, হাজার চেষ্টা করে লাভ নেই। যারা বাবা মারা আছেন সন্তানদের, এখন যেহেতু আমাদের আগামী বছর এসএসসি 25, তারপর 26, 27, তো আমার মনে হয় যে এখন যে জেনারেশনে আমরা আছি, স্টুডেন্টের উপর জিনিসটা দিয়ে দেওয়া উচিত। কারণ এখন আমরা যে জেনারেশনটা ক্রস করছি, এখানে আসলে স্মার্টফোনের অনেক অ্যাবিউজেস আছে। সো আমরা নিজেরাই বুঝতে পারতেছি আলটিমেটলি, মানে আমাদের হাতে যেহেতু স্মার্টফোন, আমরা ইন্টারনেটে ওয়েব করা অনেক কিছু আমরা নিজেরাই বুঝতে পারতেছি। তো বাবা মার সিদ্ধান্ত, হ্যাঁ এটা ভালো, বাবা মা অবশ্যই আমাদেরকে বড় করতেছে, ওনারা অবশ্যই চাইবে আমরা ভালো কিছু হই, দেশের জন্য ভালো কিছু করি। কিন্তু আমার মনে হয় এখন যে জেনারেশনটা ক্রস করছে, আমাদের হাতে মোবাইল, আমরা নিজেরাই স্ক্রল করে দেখতে পারি যে কোনটা আমাদের জন্য ভালো।